হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। একটু অন্যরকম বোর্ডের কানেকশন দেখে নেব। তো বোর্ডের মধ্যে কী কী আছে এক নজরে দেখে নেব। শুরু করব ফেজ ওয়্যার দিয়ে। প্রত্যেকটি সুইচের নিচে আমার ফেজ কানেকশন দরকার, তো আমি সেটি প্রথমে করে নেব। আমি বোর্ডের কানেকশনটি যেখানে করছিলাম সেখানে বাড়িতে শুধু মেন লাইনই ছিল, আদার্স কোনো ইনভার্টার বা কোনো অন্য কোনো সিস্টেম ছিল না। তো সব কিছু মেন লাইনে রান করতে বলে আমি একবারে একটি ফেজেই সব কানেকশান দিয়ে দিয়েছি। যদি আপনার বাড়িতে ইনভার্টার থাকে এবং ইনভার্টার কানেকশান এবং মেন লাইনের কানেকশান আলাদা হয়ে থাকে, তবে এখানে এই কানেকশানটিকে একটু মডিফাই করতে হবে, কারণ এখানে 16 অ্যাম্পিয়ার সকেটে একটু হেভি ওয়েটের জিনিস চালানো হয়। সেই আন্দাজে 6 অ্যাম্পিয়ার সকেটে তো চালানো হয় না। তো এই 16 অ্যাম্পিয়ার সকেটটিকে আমরা সবসময় মেন লাইনে কানেকশানে রাখবো ফ্রিজ, গিজার বা মিক্সচার মেশিন চালানোর জন্য। তো এই কানেকশানটি একটু মডিফাই করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আলাদা দু রকমের কানেকশান করা হতো তাহলে কীভাবে করা হতো। কানেকশানটি শুধুমাত্র একটি বোর্ডের মধ্যে দুটি ফেজ ইউজ করলে তবে এই কানেকশানটি দেখুন। তো মূল ভিডিওতে ফিরে আসা যাক। তো দেখুন আমার ফেজ কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি 16 অ্যাম্পিয়ারের যে সকেট আছে সেই সকেটটি কানেকশান করব। তো সকেটটি কানেকশান করার জন্য আমি একটু মোটা তার নিচ্ছি, কারণ 16 অ্যাম্পিয়ারের সকেট যেহেতু আমার অ্যাম্পিয়ার রেটিং বেশি, তো সেখানে আমার একটু মোটা তার ইউজ করাই ভালো। তো আমি এখানে 1.5 mm তার নিয়ে সুইচের সাথে আমার যে পয়েন্টে হচ্ছে ফেজের কানেকশান মানে এল কানেকশান হবে, সেখানে আমি এই কানেকশানটি করে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নতুন বোর্ডের কানেকশানের সাথে সাথে পুরনো বোর্ড রিপেয়ার করা জানতে পারবেন, কী করে কোনটার সঙ্গে কানেকশান, কোনটা কোথায় ফল্ট হয়েছে। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে তো চ্যানেলটি এগিয়ে যেতে পারবে না। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হতে পারি। আমার দেখুন এই কানেকশানটি প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো আমি এবার 6 অ্যাম্পিয়ারের সকেটের কানেকশান করব। তো এবার আমি আবার একটি তারের টুকরো নিয়ে নিচ্ছি। তারের টুকরো থেকে আমি সুইচের ওপর থেকে আবার 5 পিনের যে কানেকশানে আমার এল লেখা আছে, অর্থাৎ ফেজের কানেকশান দেবো, তো সেই পয়েন্টে আমি তারটিকে জুড়ে নেব। তো ফেজ কানেকশান আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার আমি বোর্ডের 5 পিনগুলিতে নিউট্রাল কানেকশান দেবো। তো নিউট্রাল কানেকশান দেওয়ার জন্য আমি একটু মোটা তার নিয়ে নিচ্ছি। তো দুটি 5 পিনের যেখানে এন লেখা আছে সেই পয়েন্টে আমি নিউট্রাল কানেকশানের তার জুড়ে নেব। প্রত্যেকটি স্ক্রুকে ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে, কোনো স্ক্রু যেন একটু লুজ না থাকে। লুজ থাকলে সেখানে স্পার্ক জেনারেট হবে, তারপরে সেই জিনিসটি নষ্ট হয়ে যেতে পারে। তো প্রত্যেকটি স্ক্রুকে প্রপার ভালোভাবে টাইট দিয়ে দেবেন টেস্টারের সাহায্যে বা স্ক্রুড্রাইভারের সাহায্যে। একটি বোর্ডে এবার আমি আর্থিংয়ের কানেকশান দেবো। প্রত্যেকটি বোর্ডে আর্থিংয়ের কানেকশান দেওয়া উচিত। ফেজ কানেকশান এবং নিউট্রাল কানেকশানের মতো আর্থিংও একটি জরুরি জিনিস। প্রত্যেকটি বোর্ডের 5 পিনে যেখানে 3 পিন প্লাগ লাগে সেখানে আর্থিং কানেকশান অবশ্যই দেওয়া উচিত, কারণ যে আমাদের লিকেজ কারেন্টটা সেটা এই আর্থিংয়ের মাধ্যমে কিন্তু গ্রাউন্ড হয়। তো আমার প্রত্যেকটি 5 পিনে আমি আর্থিং কানেকশান অবশ্যই মাস্ট দিতেই হবে। তো আমি সেটি এখন করে নিচ্ছি, যেখানে আর্থিংয়ের কানেকশান দেওয়া হয় সেই পিনটিতে আমি আর্থিংয়ের কানেকশান করে নিচ্ছি। তো বোর্ডের কানেকশান আমার পুরো কমপ্লিট। তো আমি একবার দেখে নেবো কানেকশানটা ঠিক আছে নাকি। তো সবগুলো একটু মিলিয়ে নিচ্ছি ঠিক আছে নাকি। তো বোর্ডের কানেকশান সম্পূর্ণই কমপ্লিট। তো চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশানে জানাবেন যে ভিডিওটি কেমন হলো এবং কী কী জিনিস আপনাদের বুঝতে অসুবিধা হলে সেটি আমাদের কমেন্ট সেকশানে জানাবেন।